একদিন বিড়াল, শিয়াল ও বনের রাজা সিংহের সাথে বসে চুক্তি করল। চুক্তিপত্রে লেখা হল, আজ থেকে তারা তিনজন একসাথে শিকার করবে, আর যা কিছু শিকার করবে তারা তিনজন সমানভাবে ভাগ করে নিবে। তিনজনে একসাথে শিকার করলে না খেয়ে থাকতে হবে না কাউকে। সিদ্ধান্ত হল বিড়াল বনের দিকে নজর রাখবে। শিকার দেখতে পেলে তার দিকে এগিয়ে যাবে এবং তার পরিচয় দিবে। শিয়াল আড়াল থেকে বিড়ালের প্রতি নজর রাখবে। বিড়াল পরিচয় পর্ব শেষ করার পর শিয়াল আড়াল থেকে এসে চিৎকার চেঁচামেচি শুরু করবে। প্রাণীটি তখন ভয় পাওয়া শুরু করবে, দৌড়ে পালানোর চেষ্টা করবে। তখন শিয়াল তাকে ধাওয়া করবে। প্রাণীটি তখন শিয়ালের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে সোজা সিংহের সামনে পড়বে। অমনি এক থাবায় প্রাণীটিকে সিংহ ধরে ফেলবে। তো একদিন তারা শিকারে বের হল। বিড়াল পরিকল্পনা মতো শিকারের অপেক্ষা করছিল। একটা হরিণ বিড়ালের সামনে এসে দাঁড়ালো। অমনি শিয়াল আড়াল থেকে হুক্কা হুয়া করে সিংহকে সংকেত দিল, আর হরিণ পালাতে লাগল। তখন সিংহ দৌড়ে হরিণকে ধরে ফেলল। বিড়াল, শিয়াল ও সিংহ বসল ভাগ বাটোয়ারা করতে। সিংহ বলল, বিড়াল, তুমি 3 ভাগ করো। সিংহের প্রস্তাব শুনে বিড়াল মনে মনে খুব আনন্দিত হল, আর মনে মনে ভাবল, শিকার ভাগ করার দায়িত্বটা দিয়ে সিংহ আমাকে অনেক সম্মানিত করল। বিড়াল যথাযথভাবে হরিণটাকে সমান 3 ভাগে ভাগ করল। তারপর শিয়াল আর সিংহকে উদ্দেশ্য করে বলল, এইবার যে যার ভাগ গ্রহণ করতে পারেন। বিড়ালের কথা শুনে সিংহ ভাগগুলোর দিকে তাকাল। তারপর বলল, আচ্ছা, তোর মতে আমাদের 3 জনের ভাগ সমান হওয়া উচিত। তুই কি মনে করছিস? হরিণের সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলা আর আমার শিকার করা একই সমান। এই কথা বলে এক ঝাপটায় বিড়ালকে খেয়ে ফেলে সিংহ। তারপর শিয়ালকে বলল, হরিণটাকে সঠিক 2 ভাগে ভাগ করো। বিড়ালের পরিণতি দেখে শিয়াল ভয়ে ভয়ে নিজের জন্য সামান্য রেখে পুরোটাই সিংহের জন্য রেখে দিল। শিয়ালের ভাগাভাগি দেখে সিংহ খুশি হয়ে জিজ্ঞেস করল, এত চমৎকার আর ন্যায্য ভাগাভাগির কৌশল তোকে কে শিখিয়েছে? শিয়াল ভয়ে ভয়ে বিনয়ের সঙ্গে বলল, একটু আগে বিড়ালের পরিণতি দেখে নিজে নিজেই ভাগ করা শিখে ফেলেছি জনাব। শিয়াল দৌড়ে পালালো আর মনে মনে প্রতিজ্ঞা করল, আর কোনোদিন সিংহের ধারে কাছে আর আসবে না। এই গল্প থেকে আমরা কি শিখলাম? সমতা না থাকলে সমবন্টন আশা করা যায় না।